অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি মহিলারা। টাকা পেয়ে খুশি জলপাইগুড়ি ধূপগুড়ির মহিলারা। প্রকল্পের টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মহিলাদের। ৩,০০০ টাকা পেয়ে চওড়া হাসি মহিলাদের মুখে। তো এবার তখন কি মনে হচ্ছিল, কতটা আনন্দ? তখন তো খুবই আনন্দ হচ্ছে যে আমরা যে এই গরিব পরিবারে ৩,০০০ টাকা পাচ্ছি মহিলারা, অনেক খুশি অনেক খুশি। তার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। আমার 2 সন্তান, তাকে টিউশনে পড়া, ভালো ড্রেস কিনে দেওয়া, সংসারে একটু স্বামীকে একটু সাহায্য করা। স্বামী তো কৃষি কাজ করে না, বেকার, ওকে একটু সাহায্য করা, একটুকুই। না, খুব ভালো লাগছে, খুব আনন্দিত। এই টাকাটা পাই আমি খুব উপকার, কেন আমি সামনে একটা অপারেশন করছি, সেই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি। শুভেন্দু মহাশয়কে আমার হাজার হাজার প্রণাম। সে খুব ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, এটাই ওনার কাছে কামনা করি। কিন্তু এই টাকাটা পাই আমি খুব উপকার পাইছি। আমার তো আর কেউ নেই, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে আমি এই সুগারের পেশেন্ট ওষুধ কিনে খাই। হ্যাঁ, আমার তো মনে করো ছেলে টেলে কেউ নেই, এই টাকা আমি পেয়ে খুব উপকার আমার। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি মহিলারা। মালদার চাঁচলের একাধিক এলাকায় বহু মহিলা। 1 জুলাই থেকে অ্যাকাউন্টে ঢুকছে প্রকল্পে টাকা। প্রকল্পের টাকা পেয়ে খুশি মহিলারা। টাকা ঢুকেছে, আমরা প্রচুর খুশি, আমরা সবাই খুব আনন্দিত এবং আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। টাকাটা কাজে লাগাবো, ছোটখাটো একটা ব্যবসা আছে, সেই ব্যবসার কাজে লাগাবো। হ্যাঁ, সেই কাজ দিয়ে আরো যদি উন্নতি হয় সেই চেষ্টাই করব। আমি দোকানে লাগাবো, চায়ের দোকান আছে, চায়ের দোকান আছে, চায়ের দোকানে লাগাবো। সরকারকে ধন্যবাদ বলবো, সরকার দেখেছে আমাদেরকে। মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে যে উনি কথা দিয়ে কথা রেখেছেন। আমাদের এই মহিলাদের জন্য এত কিছু ভেবেছেন। এই ৩,০০০ টাকা পেয়ে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। ঘুগনির দোকান থেকে মাটির সামগ্রী বিক্রি। অন্নপূর্ণার টাকায় স্বনির্ভরতার পথে রূপালী মিনা। অন্নপূর্ণার টাকা 1 জুলাই থেকে ঢুকেছে অ্যাকাউন্টে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। এই টাকা সংসারের ভরসা ও স্বনির্ভরতার নতুন পথ। অসহায় পরিবারগুলির কাছে কতটা সুবিধা যোগাচ্ছে তার উত্তর খুঁজতে বেরিয়ে পড়ল সিএন। চাঁচলের মিনা রজক ও রূপালী পাল জানাচ্ছেন, এই আর্থিক সাহায্য সংসারের ভরসা ও স্বনির্ভরতার নতুন পথ। ঘুগনির দোকান থেকে মাটির সামগ্রী বিক্রি। অন্নপূর্ণার টাকায় স্বনির্ভরতার পথে রূপালী মিনা। অন্নপূর্ণার টাকা 1 জুলাই থেকে ঢুকছে অ্যাকাউন্টে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে। এই টাকা সংসারের ভরসা ও স্বনির্ভরতার নতুন পথ। অসহায় পরিবারগুলির কাছে কতটা সুবিধা যোগাচ্ছে তার উত্তর খুঁজতে বেরিয়ে পড়ল সিএন। চাঁচলের মিনা রজক ও রূপালী পাল জানাচ্ছেন, এই আর্থিক সাহায্য সংসারের ভরসা ও স্বনির্ভরতার নতুন পথ। ঢুকেছে অন্নপূর্ণা। কত টাকা? ৩,০০০। ৩,০০০ টাকা যে ঢুকলো, কি করবেন এবার? এই যে ব্যবসার কাজে লাগাবো, এটা সরকার যে দিয়েছে আমাদেরকে, মানে রং টং এটা ওটা কিনা, মানে মালপত্র কিনা খুবই মানে হবে। অন্নপূর্ণা। আচ্ছা, কত টাকা? ৩,০০০। তো এই যে ৩,০০০ টাকা যে আপনি পাচ্ছেন, এর আগেও আপনি ৩,০০০ টাকা পেয়েছেন, তো সেই টাকাটা দিয়ে আপনি কি করেছেন? এই যে বিজনেস করেছি, কিসের বিজনেস? এই যে চপ পেঁয়াজি, ঘুগনি, মুড়ি, ঘুগনি। কেন এই বিজনেস করতে হলো? এই যে সংসার চলছে না, ওষুধ হচ্ছে, এটা দিয়ে যেতে একটু আনন্দ পেয়েছি, কাজে লেগেছে। কাজে লেগেছে। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু পরিবারের কাছে আশার আলো হয়ে উঠেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ায় অনেক পরিবারই আর্থিক স্বস্তি ফিরে পাচ্ছেন। এই অর্থ দিয়ে কেউ সন্তানের পড়াশোনার খরচ বহন করছেন, কেউ সংসারের নিত্য প্রয়োজনীয় বাজার করছেন, আবার কেউ চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজনে সেই টাকা কাজে লাগাচ্ছেন। রাজ্য জুড়ে গতকাল অন্নপূর্ণা
যোজনার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটি অ্যাকাউন্টে। আর এই টাকা পেয়ে খুশি সাধারণ মানুষ। হতদরিদ্র অনেক পরিবার রয়েছে যারা এই 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাতা হিসাবে বা অন্নপূর্ণার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাতে করে তারা সংসারের বিভিন্ন রকম সমস্যা দূরীকরণ করতে পারবেন, পাশাপাশি শিশুদের শিক্ষার দিকেও সেই অর্থ ব্যয় করতে পারবেন। সব মিলিয়ে এলাকার মানুষ যারা হতদরিদ্র রয়েছে এবং খুবই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলো অনেকটাই খুশি বলছেন তারা, এই কারণে যে আর্থিক সমস্যার দূরীকরণ অনেকটাই হলো। আর এই বিষয় নিয়েই তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ যেভাবেই তারা এই আর্থিক সহযোগিতা পাচ্ছেন তাতে করে সাধারণ মানুষের যেমন শিশুদের বা সন্তানের শিক্ষার দিকে যেমন সমস্যা দূরীকরণ হবে, খরচের দিক থেকে অনেক সময় তারা করতে পারতেন না অর্থের অভাবে, সেই সমস্যা যেমন দূরীকরণ হবে, পাশাপাশি সাংসারিক দিকেও অনেকটাই অর্থ ব্যয় করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে খুশি এলাকার মানুষ। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ। একই সঙ্গে খুশি কাটোয়ার মহিলারা। কাটোয়া 1 নম্বর ব্লকের দেপড়াড়া গ্রামে প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, টাকা ঢুকেছে, তাদের মনে প্রচণ্ড আনন্দ। এই টাকা দিয়ে সংসারটা চালাবেন তারা। 3,000 টাকাটা কম নয় তাদের কাছে। আমি একটু কথা বলে দেবো। বলছি, আপনার নাম কি দিদি? আমার নাম সুলাদা মণ্ডল। আপনি কবে আবেদন করেছিলেন? আমি ওই তো 11 তারিখ, 11 জুন। তাহলে টাকা কখন ঢুকলো? কালকে টাকা ঢুকেছে, আমি মেসেজ দেখলাম 3:30। কত টাকা? 3,000। 3,000 টাকা ঢুকেছে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? আমার সংসার চালাবো। সংসার চালাবেন। গ্রামের মেয়েদের কাছে এটা যথেষ্ট তো? আগে কত বেতন? আগে 1,500। আর এখন 3,000। তাহলে নতুন সরকারকে কি বলবেন? ডবল পেলাম, নতুন সরকার ভালোই করলো আমাদের জন্য। ডবল ইঞ্জিন ডবল টাকা। বলছি, আপনি পেয়েছেন? ভবিষ্যতে যেন পাই এইভাবে। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কত টাকা পেয়েছেন? 3,000 টাকা পেয়েছি। একটু জোরে বলুন। 3,000 টাকা পেয়েছি। 3,000 টাকা পেয়েছেন, আনন্দ লাগছে? হ্যাঁ আনন্দ লাগছে। কটা বাচ্চা আপনার? একটা বাচ্চা। তাহলে এই টাকা নিয়ে তো সংসারটা একটু ভালো চলবে। হ্যাঁ ভালো চলবে। কি বলবেন সরকারকে? সরকারকে নতুন সামনের দিনে ওইভাবে পাই। পাই। আপনার নাম কি? আমার নাম মিঠু আছে। তা আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কখন ঢুকলো মেসেজ? কালকে বিকালবেলা 4টার সময় দেখলাম। কত টাকা? 3,000 টাকা। আগে কত পেতেন? 1,500। তাহলে ডবল ইঞ্জিন সরকারে 3,000 টাকা। তা যা প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে সেটা পূর্ণ করেছে তারা? হ্যাঁ করেছে। আনন্দ লাগছে? আনন্দ লাগছে একদম। এই গ্রামের মহিলারা কিন্তু আনন্দিত। তার কারণ হচ্ছে তারা যেটা বলেছিলেন ভোটের আগে, ম্যানিফেস্টোতে বলেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে ঢুকবে, সেই টাকা কিন্তু এই গ্রামের বহু মানুষের কাছে ঢুকেছে। তবে ব্যতিক্রমী আছে 2-4 জন, তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। কালই নেফটি করা হয়েছে, হয়তো আজ দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে টাকা ঢুকে যেতে পারে, এমনটাই কিন্তু সূত্র অনুযায়ী জানতে পারছি। অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।